দেখব কীরকম করে মাইক্রো স্টকের জন্য কাজ করা যায়। সেক্ষেত্রে এরকম একটা ব্যানার ডিজাইন আমরা কিভাবে করব, বা কতটুকু সাইজ নিতে হবে, কি নিতে হবে, এগুলো নিয়ে ডিটেলে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে ডিটেলে আলোচনা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমত নতুন নিউ একটা ডকুমেন্ট নিতে হবে। আমি সাইজ দিব 1920x1080, রেজুলেশন দিব 300। ওকে, এখানে দিয়ে এগুলো আমি সেমই রেখে দিব, রেখে দিয়ে আমি ক্রিয়েট আউটপুট করে দিলাম। ক্রিয়েট আউটপুট করার পরে আমি বরাবর যেই কাজটা করি, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করে নিলাম। ড্র করে অবশ্যই আমরা ফিল কালার দিয়ে নিব। স্টক কালারটাকে আমরা নান করে দিব। ফিল কালার করে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে এখান থেকে আমি দিব নিউ গাইড ফ্রম শেপ। একইভাবে এটাকেও আমি অল্টার প্রেস করে কপি নিয়ে আসলাম। কপি নিয়ে এসে রেক্ট্যাঙ্গেল ড্র করে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে নিউ গাইড ফ্রম শেপ দিলাম। দেওয়ার পরে আমি এই রেক্ট্যাঙ্গেল দুইটা ডিলিট করে দিলাম। দেন আমার আর্টবোর্ড রেডি। এখন আমাকে কি করতে হবে, লেয়ারের উপরে এসে অবশ্যই এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি আনলক করে নিলাম। এখানে আমি লিখলাম বিজি, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার তো আমি লিখলাম। এখানে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে যেই কালারটা ব্যবহার করছি, এই যেই কালারটা আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে আপনারা কালার কোডটা অবশ্যই দেখে রাখতে পারেন। এই কালার কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। একদম সেম টু সেম করার জন্য আমি কালার কোডটাকে কপি করে, ফোরগ্রাউন্ড কালার আছে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি ফোরগ্রাউন্ড কালারই ধরেন আমার কালার কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে অল্টার প্রেস করে রেখে আমি ব্যাক স্পেস দিলাম। দেন ব্যাক স্পেস দেওয়ার পর আমার যে ইমেজটা আছে, আমি ইমেজটাকে এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, জাস্ট ইমেজটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। আপনারা এইসব ইমেজ কোথা থেকে পাবেন, আই স্টকের ভিতরে গেলেও আপনারা এই ইমেজগুলো পাবেন, অথবা আপনারা যদি ফ্রি পিকের ভিতরে যেতে চান সেক্ষেত্রে সেখান থেকেও পাবেন। কিভাবে, আমরা যদি আই স্টকে চলে আসি, এখানে দেখবেন আই স্টকের ভিতরে এসে আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রে এখান থেকে পেয়ে যাবেন, অথবা আপনি যদি ফ্রি পিকের ভিতরে এসে সার্চ করেন সেক্ষেত্রে আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। সো আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে একটা উপরে একটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে এখানে আমি ব্রাশ টুলটা নিব, কালারটা দিব হোয়াইট। এখান থেকে আমি কালারটা হোয়াইট নিলাম। হোয়াইট নিয়ে আমি এখানে এই যে ব্রাশ ব্যবহার করে দিচ্ছি। দেখুন এই যে ব্রাশ ব্যবহার করলাম। অবশ্যই আমাকে সফট ব্রাশ করতে হবে। এরপরে কন্ট্রোল টি দিয়ে আপনি চাইলে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যতটুকু দরকার আছে আপনি ঠিক ততটুকু নেবেন। আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, কালারটাকে আমি ব্ল্যাক করলাম। ব্ল্যাক করে এখানে আমি ব্রাশ দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। এই যে কন্ট্রোল টি প্রেস করে এখানে আমি একটা শ্যাডো তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে একটা শ্যাডো তৈরি করে দিলাম। আমরা একটা ক্রিয়েট শ্যাডো করে নিলাম এখান থেকে। শ্যাডোটাকে ক্রিয়েট করে এখান থেকে দেখুন আমাদের একটা শেড পড়ে গেছে। তো শেডটা আমরা কিভাবে করে করব, আমরা ইরেজার টুলটাকে নিব। ইরেজার টুল নিয়ে এখান থেকে সফট ব্রাশ নিব। এখান থেকে সফট ব্রাশ নিলাম। এই যে আমি এখান থেকে এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এটাকে আমি মুছে দিলাম। দেন আমি নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাকে কাজ করতে হবে কি, এটার উপরে আমি একটা টেক্সচার ব্যবহার করছি। সেই টেক্সচারটা কি লিখে পাবেন বা কিছু, এখানে আপনি ভেজিটেবল টেক্সচার ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে গিয়ে আপনার একটা পেপার টেক্সচার ব্যবহার করা হয়েছে, আর এখানে আমরা একটা পেন টুল থেকে একটা শেড তৈরি করে নিছি। সো আমরা এটা কিভাবে তৈরি করব, এখান থেকে একটা লেয়ার নিলাম, পেন টুল নিব, ওকে, কন্ট্রোল এন্টার দিলাম, কালার দিলাম হোয়াইট, কন্ট্রোল ব্যাক স্পেস।
এরকম করে আপনারা একটা ড্র করে নিতে পারেন। সো এর জন্য একটু টাইমের দরকার হবে। একদম পারফেক্টলি ড্র করার জন্য আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমার যে শেপটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। জাস্ট এখান থেকে এটাকে আমি নিয়ে আসলাম আর শ্যাডোটা উপরে রাখবো। এরপর আমাদের যে ভেজিটেবল যে টেক্সচারটা আছে, এই দেখুন ভেজিটেবল টেক্সচার আপনারা ফ্রি পিকে অথবা স্টকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আমি ভেজিটেবল টেক্সচার লিখে দিলাম। নেট স্লো যে কারণে আসতে একটু সময় নিতেছে। এই যে এখান থেকে আপনারা ভেজিটেবল টেক্সচার নিয়ে নিতে পারবেন, আপনাদের যেরকমটা দরকার সেরকমটা আপনারা নিয়ে নিতে পারবেন। এরপর আমি এখান থেকে আমার যে ভেজিটেবল যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটা আমি এখান থেকে নিয়ে আসি। নিয়ে এসে এখান থেকে আমার এটা এই যে নর্মাল রাখলে এভাবে থাকে, আমরা অবশ্যই ওভারলে করে দিব। এখান থেকে এটাকে আমরা ওভারলে করে দিলাম। এরপর আমার কাজ করার জন্য আমি ব্যানার এলিমেন্ট করে একটা ফাইল তৈরি করে রাখছি। এখান থেকে আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করি। এটাকে আমি এখান থেকে টেনে দিচ্ছি, বড় করে। ওকে, এখান থেকে আমরা এটা ব্যবহার করে দিলাম। এটার উপরে রাখলে, হ্যাঁ উপরেই দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের এখানে যে শেপটা আছে শেপটাকে আমি কন্ট্রোল জে প্রেস করলাম। এখান থেকে দুইটা কপি বের করলাম। কপি বের করে রেক্টেঙ্গেল নিলাম। এখান থেকে ফিল কালারটাকে নান করলাম। কালারটাকে 3 দিলাম। এখান থেকে আমি 3 দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের যে টেক্সটগুলো আছে বা এলিমেন্টগুলো আছে, এই যে আপনারা যে লিভগুলো আছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। একইভাবে দেখেন ফ্রি পিকে গিয়ে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন, অথবা হচ্ছে গিয়ে আপনি যদি ইসে গিয়ে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদের যাতে করে সময়টা নষ্ট না হয় সেজন্য আমি এখান থেকে নিয়ে নিলাম। আবার এখান থেকে এটাকেও আমি নিয়ে নিচ্ছি। আপনারা সময়টা খুব একটা নষ্ট করবেন না। এটা আমি ব্লার গসিয়ান ব্লার দিয়ে নিয়েছি। কন্ট্রোল ট্রি ফর ট্রান্সফর্ম। এখান থেকে আমি দিব হরিজন্টাল করে নিলাম। এরপর আমি এখান থেকে টেক্সটটা দিব। টেক্সটটা এখান থেকে জাস্ট সাধারণভাবে নিয়ে আসলাম। এরপরে আমরা এখান থেকে 24 আওয়ার্স এটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমরা এখান থেকে যে অ্যারো চিহ্ন যেটা আছে অ্যারোটাকে এখানে নিয়ে আসলাম। এই যে 24/7 এটাকে আমি এখানে বসায় দিলাম। এরপর আমরা যেটা করব বাটন,
এরপর আমাদের যে ফোন নাম্বারটা আছে আমরা ফোন নাম্বারটা নিয়ে আসবো, কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা থাকে। কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি এখানে নিয়ে আসলাম, দেন বসিয়ে দিলাম। ওকে, এরপরে এখানে দেখেন আমরা 50% যে ডিসকাউন্টের ট্যাগটা আছে আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আপনাদের তৈরি করে আমি দেখাচ্ছি যে 50% ডিসকাউন্ট ট্যাগটা আপনারা কিভাবে তৈরি করবেন। প্রথমত আপনারা একটা লেয়ার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখান থেকে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুলটা নিয়ে এখানে দিব আমি ফিল কালার, হোয়াইট দিলাম, স্ট্রোক কালারটা আমরা নান করে রাখলাম। এরপরে ওকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, ছোট করলাম, ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোক কালারটাকে অন করে দিলাম, বাস যেই কালারটা আমরা দিব সেই কালারটা দিলাম, সাইজটা আমি একটু কমাই দিলাম, এই যে দেন আমার ডান। এরপরে আপনারা ওখানে ড্রপ শ্যাডোটা ব্যবহার করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমি এটা ড্র করে আপনাদের সময় নষ্ট না করলাম। এই যে আমাদের ডিজাইন একদম প্রপার কমপ্লিট। এরপরে ফ্রি পিকের জন্য রেডি করার জন্য আপনাকে কি করতে হবে, আমার যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আছে ফ্রি পিকের জন্য আপনাকে রেডি করতে হলে আপনাকে এটার জেপিজি ফাইল তৈরি করতে হবে, এবং অবশ্যই আপনি যে কোনো মাইক্রো স্টক সাইটেই দিতে চান না কেন, সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে ইমেজটাকে রেডি করে নিতে হবে, দেন তারপর আপনারা সাবমিট করতে পারবেন। ধন্যবাদ।